ফ্রেন্ডস, দ্য ভ্যাগাবন্ড কবিতার আমি শুরু করতে যাচ্ছি। এখানে লাস্টের দুটো স্ট্যান্জা আমি আলোচনা করব। থার্ড স্ট্যান্জা শুরু করছি। কবি বলছেন, অর লেট অটাম ফল অন মি হোয়ার অ্যা ফিল্ড আই লিঙ্গার। অটাম অটাম সিম্বলাইজ করে জীবনের হার্ডশিপ, কঠোরতাকে, কারণ এই সময় শীত পড়ে এবং বাইরের আবহাওয়া খুব রুক্ষ থাকে। বলেছে সেই অটাম আমার উপরে নেমে আসুক, আর সেই সময়ে আমি মাঠে অনেক টাইম ধরে লেট করে ঘুরে বেড়াবো। এটা আমার উপরে হয়তো হতে পারে, আমার ক্ষেত্রে হতে পারে। যে সময় সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, গাছের উপরে পাখিরা নীরব হয়ে থাকবে, কারণ শীত তো বাইরে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, শীতের কামড়ে আমার আঙুলগুলো ব্লু কালারের হয়ে যাক, তবু আমি কিন্তু পরোয়া করি না। আমি কিন্তু আমার পথে এগিয়ে যাব, এগিয়ে চলাই জীবন। জীবনকে দেখা, উপভোগ করাই হচ্ছে জীবন, সেটা আমি করে যাব, কোনো বাধাই আমি মানব না। তারপর বলছেন, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, যে খাবার, সাদা খাবার বলতে এখানে পায়েস জাতীয় খাবার যে সাদা রঙের হয়, সেই রকমের সাদা বরফে ঢাকা, কুয়াশায় ঢাকা ফ্রস্টি বিস্তৃত যে ফিল্ড, মাঠ আমার চারিদিকে থাকবে, দিগন্ত আমার পাশ দিয়ে থাকবে। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, আমি জানি ঘরে থাকলে উষ্ণতা পাওয়া যায়, আরাম পাওয়া যায়। হেভেন বলতে এখানে সেফ প্লেস, এটা একটা নিরাপদ জায়গা। নট টু অটাম উইল আই ইয়েল্ড, কিন্তু আমি অটামের কঠোরতার কাছে হার মানবো না, স্যারেন্ডার করব না। নট টু উইন্টার ইভেন, এমনকি আমি শীতের কষ্টের কাছেও আমি হার মানবো না। এখানে কবির দেখুন, ডিটারমিনেশন টু ট্রাভেল, ডিটারমিনেশন টু সি দ্য মিস্ট্রি অফ নেচার, প্রকৃতির রহস্য ভেদ করার যে ইচ্ছা, প্রবল আকাঙ্ক্ষা, দৃঢ় প্রতিজ্ঞ, সেটাই এখানে প্রকাশিত হচ্ছে। লাস্ট স্ট্যান্জা আমি বলছি না, লাস্ট স্ট্যান্জা সেকেন্ড স্ট্যান্জার সাথে সেম, সেকেন্ড স্ট্যান্জা আর ফোর্থ স্ট্যান্জা সেম। এখানে কবির সেন্টিমেন্ট প্রকাশিত হয়েছে, এই দুবার রিপিট হয়েছে, মানে সেন্টিমেন্টটার উপর জোর দেওয়া হয়েছে। কবির সেন্টিমেন্টটা যে প্রবল, ফিলিংসটা যে প্রবল, সেটা কি দেখানোর জন্য এই স্ট্যান্জাকে দুবার করে লেখা হয়েছে, রিপিট করা হয়েছে। এবার বন্ধুরা আমি ক্রস রেফারেন্স দেব, দেখি অন্য কবিরা একই রকম কি কি কবিতা লিখেছেন এবং একই রকম কি কথা লিখেছেন। চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, এই কবিতাটি লিখেছেন লর্ড বেরন। ইনি একজন রোমান্টিক কবি। তিনি লিখেছেন, দেয়ার ইজ এ প্লেজার ইন দ্য প্যাথলেস উড, পথ হারা বনের মধ্যে এক ধরনের আনন্দ রয়েছে। দেয়ার ইজ এ র্যাপচার ইন দ্য লনলি শোর, নির্জন সমুদ্রের সৈকতে এক ধরনের আনন্দ, পরম আনন্দ, তৃপ্তি লাভ করা যায়। দেয়ার ইজ এ সোসাইটি হোয়ার নান ইন্ট্রুডস, এক ধরনের সমাজ রয়েছে যেখানে কেউ পদাচরণ করে না, কেউ যায় না। বাই দ্য ডিপ সি, গভীর সমুদ্রের নিচে, যেমন ধরুন সেখানে কেউ যায় না, তো গভীর সমুদ্রের নিচে। অ্যান্ড মিউজিক ইন ইটস রোয়ার, এই গভীর সমুদ্রের নিচেও কিন্তু এক ধরনের মিউজিক শোনা যায়, সমুদ্রের গর্জনের মধ্যেই এক ধরনের মিউজিক ফুটে ওঠে। আই লাভ নট ম্যান দ্য লেস, আমি মানুষকে কম ভালোবাসি না, বাট নেচার মোর, আমি প্রকৃতিকে আরো বেশি ভালোবাসি। আমি যে মানুষকে কম ভালোবাসি তা না, প্রকৃতিকে আরো বেশি ভালোবাসি, এটাই বোঝাতে চেয়েছে। অর্থাৎ কবি এখানে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছেন এবং তিনি প্রকৃতির মধ্যে এক ধরনের হিডেন ট্রুথ, লুকায়িত সত্য, হিডেন মিউজিক তিনি শুনতে পাচ্ছেন। আরেকজন কবি লুই জেরাল্ড গোল্ড, তিনি লিখেছেন একটি কবিতা, নাম ওয়ান্ডার থ্রাস্ট। এই কবিতার বিষয়বস্তু টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, অদেখাকে দেখা, অজানাকে জানা। এই কবিতায় কবি বলেছেন, কাম আই মে বাট গো আই মাস্ট। দেখুন এখানে মে, কাম যখন লিখছে তখন মে, হয়তো, গ্যারান্টি নেই, আমার ফিরে আসার আর কোনো গ্যারান্টি নেই। বাট গো আই মাস্ট, যাওয়াটা আমার যেতে আমাকে হবেই, যাওয়াটা আমার আবশ্যিক। এই সমস্ত কবিরা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যান এবং প্রকৃতি এদের পার্ট হয়ে ওঠে এবং এরাও প্রকৃতির একটা অংশ হয়ে ওঠেন, তারা ইমমর্টাল হয়ে যান। প্রকৃতিতেই সব সৃষ্টি, প্রকৃতিতেই সব বিলীন, আমাদেরও তাই, কিন্তু আমরা ইমমর্টাল হতে পারি না। কারণ এই যে অনুভূতিটা, প্রকৃতিই সব সৃষ্টি, প্রকৃতিতেই সব বিলীন, এই অনুভূতিটা এরা বেশি করে অনুভব করতে পারেন। প্রকৃতির যে সামান্যতম সৌন্দর্য যেটা আমাদের মনে হয়, সেটার মধ্যে তারা অসামান্যতাটাকে ফুটিয়ে তুলতে পারেন। এখানেই কবিদের সার্থকতা, অমরত্ব। আমাদের কবি রবার্ট লুই স্টিভেনসন এই কবিতাটিতেও ঠিক তাই করেছেন। এই কবিতাটি পড়তে পড়তে আমরা যেন এক সৌন্দর্যের প্লাবতায় ভেসে যাই। তাই কবিতাটি সব দিক থেকেই সার্থক। তো সুন্দর একটি কবিতা বন্ধুরা, নাইস পোয়েম, ভেরি বিউটিফুল পোয়েম। শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ।